মারাত্মক ভুলের কারণে বাড়িটির ছাদ ঢালাইয়ের কাজ বন্ধ রয়েছে। আপনারা দেখেন কি কি ভুল এখানে করা হয়েছে এবং গাঁথনি করার সময় এবং যে ভুলগুলি করা হয়েছে লিন্টার করার পর গাঁথনি ক্র্যাক দেখা দিয়েছে, যেটি ছাদ ঢালাই করার পর ঝুঁকিপূর্ণ। তাই লিন্টার করার পর অবশ্যই ইটের গাঁথনি ভালো করে দিবেন, যাতে করে আপনার গাঁথনি ক্র্যাক না করে। এখানে লিন্টারের উপর ক্র্যাক দেখা দিয়েছে ইটের এবং লিন্টারের যে জয়েন্ট রয়েছে সেখানে ফাঁকা হয়ে গিয়েছে। তার কারণ হলো এখানে ইলেকট্রিক্যালের কাজ করার সময় ইলেকট্রিক্যাল পাইপ লাইন ফালানোর সময় অতিরিক্ত যে টান রয়েছে বা ধাক্কা রয়েছে, ধাক্কার ফলে ওয়াল নড়ে গেছে বা সরে গেছে। এখন এই বিষয়গুলি খেয়াল রেখে আপনারা হাউস ওয়্যারিং বা ইলেকট্রিক্যাল ওয়্যারিংয়ের কাজগুলি করবেন। তা না হলে ছাদ করার পর আপনাদের লিন্টারের উপরে যে ফাটা বা ক্র্যাক আসে এই সমস্যাগুলি হবে। অনেকেই এই সমস্যাগুলি ভুগতেছেন, তার কারণে এই ভিডিওটি তৈরি করা, যে বাড়ি করার 1 থেকে 1.5 বছর পরে এই সমস্যাগুলি হয়ে থাকে। লিন্টারের উপরে প্রত্যেকটি বাড়ির ছাদের লোডের ফলে ক্র্যাক আসে। এটি হলো মেন সমস্যা। যারা ইটের গাঁথনি দিয়ে বাড়ি করেছেন অবশ্যই 10 ইঞ্চি ওয়াল পার্টিশন ওয়ালে করে বাড়ি করবেন।